নমস্কার। হ্যালো। আজ 16ই ফেব্রুয়ারি। দিনটি একাধিক কারণে গুরুত্বপূর্ণ। আজকের দিনে বেশ কিছু মহাপুরুষের জন্ম এবং কিছু মহাপুরুষ আমাদের তাদের অমূল্য কর্মকীর্তি রেখে পরলোক গমন করেছেন, আমাদেরকে ছেড়ে এখানে রেখে। তো যে সমস্ত মহাপুরুষ আজকের 16ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন, অতি সংক্ষেপে তাদের নামগুলো আমি একটু জেনে নিচ্ছি। প্রথমেই আসব রাজেন্দ্রলাল মিত্র, এবং দ্বিতীয়ত বলবো শেখ গুলাম মোহাম্মদ শেখ, এবং তৃতীয়ত বলবো ওয়াসিম জাফর, ক্রিকেটার। তো রাজেন্দ্রলাল মিত্র একজন বিখ্যাত ঐতিহাসিক সমালোচক, শিল্পী, লেখক। 1822 সালের 16ই ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতাতে। গুলাম মোহাম্মদ শেখ বিখ্যাত চিত্রশিল্পী এবং গুজরাটি সাহিত্যে তার অগাধ পাণ্ডিত্য। তার এই অগাধ পাণ্ডিত্যের কথা না বললে গুজরাটি সাহিত্য যেন অপূর্ণতা থেকে যায়, এবং চিত্রশিল্পের জন্য তিনি পদ্মশ্রী পর্যন্ত পুরস্কার ভারত সরকারের কাছ থেকে লাভ করেছেন। তিনি অমর হয়ে আছেন তার এই চিত্রকলা, শিল্প, সাহিত্য সাধনার জন্য। তিনি লেখক, সমালোচক এবং বিখ্যাত চিত্রশিল্পীও সঙ্গে ছিলেন। এছাড়া আমরা একজন বিখ্যাত ইন্ডিয়ান ক্রিকেটার ওয়াসিম জাফর, তিনি আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। এই কয়েকজনের পাশাপাশি, বিখ্যাত ব্যক্তিত্বের পাশাপাশি আমরা দুজন এমন মহাপুরুষের নাম এখন করতে যাব যারা আমাদেরকে তাদের অমূল্য সম্পদ, তাদের কর্মকীর্তি রেখে চলে গেছেন। যেমন প্রথমেই আমি বলবো যিনার নাম, উনি হলেন মেঘনাদ সাহা, বিখ্যাত বিজ্ঞানী। তিনি ছিলেন একজন বিখ্যাত জ্যোতির্পদার্থ বিজ্ঞানী। 16ই ফেব্রুয়ারি 1956 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি এলাহাবাদের প্রফেসর এবং পরবর্তী কলকাতা ইউনিভার্সিটির ডিন এবং ফ্যাকাল্টির মূল হেড ডিন হিসেবেই আমৃত্যু কর্ম করে গেছেন। তিনি যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলি করে গেছেন সেগুলি আমি সংক্ষেপে বলতে পারি। যেমন তিনি তাপীয় আয়নীকরণ তত্ত্ব এবং হিন্দু বর্ষপঞ্জিকার সংস্করণ, ভারতের নদী পরিকল্পনা, এই ধরনের বিভিন্ন দামোদর ভ্যালি কর্পোরেশনের উপর যে পাওয়ার প্ল্যান্টের উনার এই তৈরি করা পরিকল্পনা, তাহলে এই সমস্ত অসাধারণ কর্মকীর্তির জন্য তিনি অমর হয়ে আছেন। তিনি আজকের দিনে 16ই ফেব্রুয়ারি ইহলোক ত্যাগ করেছিলেন। এছাড়া আরেকজনের নাম বলবো, উনি বিখ্যাত আজকে যে রমরমে ফিল্ম ইন্ডাস্ট্রি, সেই সিনেমাকে যিনি নিয়ে এসেছিলেন, সিনেমার জনক দাদা সাহেব ফালকে। তিনি আজকের দিনেই মৃত্যুবরণ করেছিলেন। দাদা সাহেব ফালকের হাত ধরে ভারতীয় সিনেমার আবির্ভাব, যার জন্য দাদা সাহেব ফালকেকে আধুনিক তথা ভারতীয় সিনেমার জনক বলা হয়। এবং ভারতীয় সিনেমার শিল্পকলার সর্বোচ্চ কীর্তি হিসেবে ভারত সরকার তার 100 বছর জন্মবার্ষিকীতে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং তখন থেকে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রতি বছর ব্যক্তিত্বকে, সিনেমার সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তিকে এই দাদা সাহেব ফালকে পুরস্কারটি দেওয়া হয়। প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কারটি যিনি পেয়েছিলেন দেবিকা রানী, এবং আমাদের শেষ দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়া অভিনেতা হচ্ছেন মিঠুন চক্রবর্তী। যাই হোক, এই সমস্ত মহান পুরুষদের আজকে জন্ম মৃত্যু, যার জন্য আজকের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, 16ই ফেব্রুয়ারি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং কমেন্ট অবশ্যই লিখুন। অন্য কিছু জানতে চাইলে আমি আপনাদের সামনে উপস্থিত করতে রাজি আছি। ধন্যবাদ।